বর্ণবাদ সম্পর্কে সচেতনতা বাড়াতে দক্ষিণ আফ্রিকা থেকে ১২,৪৪০ কিলোমিটার দৌড়ানোর পরে চলতি সপ্তাহে লন্ডনে পৌঁছান দেও কাতো। কিন্তু বর্ণবাদ সচেতনতার এই সংগ্রামে ইউরোপে পৌঁছানোর পরে বারবার বর্ণবাদের শিকার হয়েছেন তিনি। ২০২৩ সালের জুলাই মাসে কেপটাউন থেকে যাত্রা শুরু করেন দেও কাতো। ৫১৬ দিনের এই কর্মযজ্ঞে অবিচ্ছিন্নভাবে দৌড়েছেন তিনি। মাঝে কয়েক সপ্তাহ কারাগারেও থাকতে হয়েছে, ভুগতে হয়েছে গুরুতর অসুস্থতাও। দেও কাতো মানব অভিবাসনের ইতিহাস এবং অনেক কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের বৈষম্যের মুখোমুখি হওয়ার বিষয়টি তুলে ধরার জন্য এই মহাকাব্যিক দৌড়ের পরিকল্পনা করেন। তিনি জানিয়েছেন, ইউরোপের কিছু অংশে পুলিশ এবং পথচারীদের কাছ থেকে প্রতিদিন বর্ণবাদ সহ্য করতে হচ্ছে। কাতো আগামী সেন্ট্রাল লন্ডনে পৌঁছাবেন। পশ্চিম লন্ডনের হ্যামারস্মিথে তার দৌড় শেষ করবেন তিনি। ডাউনিং স্ট্রিটের বাইরে শত শত দৌড়বিদদের সঙ্গে যোগ দেবেন তিনি। চলতি সপ্তাহে গার্ডিয়ানের সঙ্গে আলাপকালে উগান্ডায় জন্মগ্রহণকারী এই দৌড়বিদ বলেছেন, কিছু তীব্র নিম্নচাপ সত্ত্বেও সামগ্রিক অভিজ্ঞতা মানবতার প্রতি তার বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলেছে। চলতি পথে যুদ্ধ সংঘাতও তার চোখে পড়ে। কাতো বলেন, তিনি কঙ্গোর পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্র সুদান এবং উত্তর ইথিওপিয়ার মতো জায়গায় সংঘাত লক্ষ্য করেছেন। তিনি বলেন, পথে পুলিশ দিনে অন্তত ৪ বার তাকে আটকায়। মাঝে মধ্যে দেখেছেন স্থানীয়রা তার ছবি তুলে পুলিশে রিপোর্ট করছে।